যুক্তরাষ্ট্রের স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম জেটিও এর প্রতিষ্ঠাতা নান্দনিক সাংবাদিক মেহেদী হাসান অতিথিকে কঠিন প্রশ্ন করা এবং তীক্ষ্ণ সাক্ষাৎকার শৈলীর জন্য ইতোমধ্যেই বহুল পরিচিত ও প্রশংসিত। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার তার সরকারের সিদ্ধান্তকে জোর সমর্থন করেন এবং এই পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে অথবা অতীতের দমন পীড়নের পুনরাবৃত্তি ঘটাবে বলে যে আন্তর্জাতিক সমালোচনা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সাংবাদিক মেহেদী হাসান এ বিষয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ইতিপূর্বে উত্থাপিত উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনূস এর বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। অমর্ত্য সেন ইতিপূর্বে সতর্ক করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হাসিনা শাসনামলের ভুলের পুনরাবৃত্তি ঘটাবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি ভুল সমালোচনা। আমরা দলটিকে নিষিদ্ধ করিনি, দলটি বৈধ রয়েছে। যা স্থগিত করা হয়েছে তা হলো এর রাজনৈতিক কর্মকাণ্ড। তার সরকারের অবস্থান স্পষ্ট করে ইউনূস ব্যাখ্যা করেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করেছে। তারা মনে করছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেয়াই ভালো। তবে স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে। লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশে এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা মেহেদী হাসানের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলবো না লাখ লাখ, তাদের সমর্থক আছে, কিন্তু আমি জানি না কতজন বাকি আছে। অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না, বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন যে আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন, যারা আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। ইউনূস আরও অভিযোগ করেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের জন্য আওয়ামী লীগ দলটির কোনো অনুশোচনা নেই। তাদের যেখানে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে আনুমানিক 1400 জন নিহত হয়েছিল, তারা হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি বা তাদের কাজের জন্য দায় স্বীকার করেনি, একটি শব্দও নয়। তিনি বলেন, এইসব কারণে দলটি স্থগিতাদেশকে ন্যায্যতা দেওয়া হয়েছে।